আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। 187 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। ওয়া বিহি ইয়াদিলুন, তারা সে অনুযায়ী হক ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছেন এই আয়াতে একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে বিজয়ী থাকবে। বিরোধীকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হকের ওপরেই থাকবে। লা তাযালু তায়ফাতুন, একটি দল। হাদিস সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বলছেন? সূরা আরাফের 187 আয়াত। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে। এটা আল্লাহ বলছেন, একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের ওপরে থাকবে। আল্লাহ বলছেন একটি দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল। মুসনাদে আহমদ 4131 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা সোজা সহজ সরল সোজা রেখা টানলেন। টেনে বলছেন, হাজা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি। এরপরে তিনি ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন, হাজি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। সাহাবারা শোনো, এগুলিও রাস্তা, তবে আমি যেই সহজ সরল সোজা একটা রাস্তা রেখা টানলাম, এটা হলো আল্লাহর রাস্তা। আর ডানে বামে যত রেখা টানলাম, এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তা হলো শয়তানের রাস্তা। সঠিক রাস্তা কয়টা? একটা। আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিপালক আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো। সঠিক সহজ সরল একটি রাস্তা হয়, আর ভ্রান্ত আঁকা বাঁকা এগুলি অনেক রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল সোজা রেখার উপরে তার আঙুলটা রেখে বলছেন, সাহাবীগণ, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার পথ, ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা শয়তানের অন্যান্য আঁকাবাঁকা পথের অনুসরণ করো না। সূরা আনআম 153 আয়াত তেলাওয়াত করলেন। আঁকাবাঁকা রাস্তায় তিনি আঙুল দেননি, তিনি সহজ রেখায় রাস্তায় আঙুল দিয়ে সূরা আনআমের 6 নম্বর সূরা 153 আয়াত তেলাওয়াত করে বলছেন, শোনো, আমি যেই সরল রেখার আঁকা টানলাম, রেখা টানলাম, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার পথ, এটাই হলো আল্লাহর পথ। তিনি বললেন যে আঁকা বাঁকা যত পথ সব শয়তানের, সঠিক রাস্তা একটাই, সেটাই হলো আল্লাহর রাস্তা। সঠিক একটাই। উম্মত সঠিকের উপরে থাকবে একদল, আল্লাহর সৃষ্টির ভিতরে সঠিক হকের উপরে থাকবে একদল। এবারে আপনি তিরমিজি 2641 নম্বর হাদিস খুলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে
যে অবস্থা বানি ইসরায়েল জাতির হয়েছিল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েলের হয়েছিল। হাজওয়ান্না আলিবিন্না আল, যেমন দুই পায়ের জুতা সমান, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমগণ তাদের শিক্ষা সংস্কৃতিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে, সামাজিক নীতিতে, সর্ব অঙ্গনে ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলবে। তার আপনি আজকে বাস্তব প্রত্যক্ষদর্শী। সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গনে আজকে নামে মাত্র মুসলিম, কিন্তু গোলামিতে এরা ইহুদিদের গোলাম। সব জায়গাতে নামে মাত্র মুসলিম, কিন্তু এদের নীতি নৈতিকতা খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 1450 বছর পূর্বে বলে গেছেন। ইহুদি খ্রিস্টান বানি ইসরায়েল জাতি যেমন হয়েছে আমার মুসলিম উম্মত তেমন হবে। একেবারে এই কথা বোঝাতে গিয়ে বললেন, দুই পায়ের জুতা যেমন সমান, ঠিক বানি ইসরায়েলের নীতি আর মুসলিমদের নীতি হবে একই। তার এখন আপনি বাস্তব প্রত্যক্ষদর্শী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তাইন কানা মিনহুম মান আতাউম্মা আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনার মতো পাপ করে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে মুসলিম উম্মতেরাও, আমার মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। আপনাকে এই বাক্যটা কিভাবে বোঝাতে পারি? আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিম উম্মতগুলি মায়ের সাথে জেনা করবে। জেনা বুঝেন কিনা? একটা পুরুষ আর একটা নারীর সাথে অবৈধ শারীরিক মেলামেশাকে জেনা বলা হয়। একটা পুরুষ যখন আর একটা নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে তখন তাকে জেনা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করে থাকবে। এটা কেমন কথা হলো? তার বাস্তব ধর্মী দুটা পাপ মুসলিম সমাজে ছেয়ে গেছে। বাস্তব ধর্মী দুইটা পাপ যেটা মুসলিম সমাজে ছেয়ে গেছে, যেই দুটা পাপ এত জঘন্য, যেই দুটা পাপ এত ঘৃণিত, যেই দুটা পাপ এত নিকৃষ্ট, তার একটা হলো সুদের পাপ, আর একটা হচ্ছে মাদক সেবনের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইসারুহা আয়ানকার রাজুল উম্মাহু, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচাইতে ছোট পাপ কি? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিমগণ মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার মানে যারা সুদী অর্থনীতির সাথে জড়িত, এরা কার সাথে জেনার মতো পাপ করছে? মায়ের সাথে। তাহলে কথা মিল হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরস্পর দুই পায়ের জুতা যেমন পরস্পর সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিম উম্মত তেমন হবে। শিক্ষানীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আজকে আপনি মুসলিম ঘরে জন্ম, কিন্তু আপনার নীতি নৈতিকতার গোলামির ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। হাদিসটা তিরমিজি 2641 নম্বর হাদিস। তিনি বলছেন, ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মায়ের সাথে, মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে। তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে। এক হচ্ছে সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামুর রিবা যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, সে যেন 36 বারেরও বেশি জেনা করলো। 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। সুদের পাপ থেকে ফিরে আসেন।